حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله أكبر আল্লাহ তাআলা বলছেন হে আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো এখানে খাওয়া দাও সানন্দে বসবাস করো ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা কিন্তু এই গাছটার কাছে যেও না গেলে কি হবে ফাতাকুনা মিনাজ জালিমিন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা যেই কথা বলতে চাচ্ছিলাম আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা কি করেছেন নাম ধরে নূহ আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া নূহ বিসালামিন মিন্না নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন ইয়া নূহ আবার দেখেন মুসা আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে নাম ধরে ডেকেছেন ইয়া মুসা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তাকেও যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন ইয়া জাকারিয়া আবার দেখেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম এভাবে আল্লাহ তাআলা সকল নবীকে নাম ধরে রেখেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন এত বেশি সম্মান দিয়েছেন যখনই আমার নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই তাহলে প্রশ্ন হলো কিভাবে ডেকেছেন আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়ত আর রিসালাতের বিশেষণ দিয়ে বিশেষায়িত করে ডেকেছেন যখনই ডাকার দরকার হয়েছে ডেকেছেন এভাবে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন আল্লাহ ডাকার দরকার হয়েছে বলেন না ইয়া মুহাম্মদ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু নবুয়তের যে সিফাত রয়েছে যে বিশেষণ রয়েছে সেটাকে বিশেষায়িত করে ডাকলেন হে আমার নবী সুবহানাল্লাহ আবার যখন ডাকার দরকার হয়েছে মাঝে মাঝে রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আবার ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল বলে তাহলে যখন ডাকার দরকার হয়েছে নবুয়ত আর রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে ডেকেছেন আবার মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন অবস্থা বুঝিয়া ব্যবস্থা নেই না আমরা অনেক সময় কিলা আমার নবী চাদর গাদ দিয়া কম্বল গাদ দিয়া ঘুমাই গেছেন আয়াত নাযিল হইছে আল্লাহ তো বলতে পারতা ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ইলাও তো আয়াত নাযিল হইতে পারতো না কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে তো সম্মান দিলেন এত মর্যাদা দিলেন নাম ধরে ডাকলেন না বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিবিল কুরআনা তারতিলা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে চাদর আবৃতকারী হে কম্বল আচ্ছাদিতকারী নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন নিজে তো আল্লাহ তাআলা নাম ধরে ডাকেনি নাই আমাদেরকে নিষেধ করলেন খবরদার সাবধান আমি আমার নবীকে কখনো নাম ধরে ডাকি নাই তোমরাও আমার নবীকে নাম ধরে ডেকো না কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন লা তাজমাউ দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা তোমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো খবরদার সাবধান আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকাডাকি করো না যদি আমার নবীকে বেয়াদবের মতো নাম ধরে ডাকাডাকি করো জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন কে আল্লাহ দেখেছেন অবস্থা পৃথিবীর সব নবীকে আল্লাহ নাম ধরে রেখেছেন আমার নবীকে আল্লাহ তাআলা একবার নাম ধরে রাখেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনটা খুলে দেখুন
একবার কোরআনের ভিতরে ইয়া মুহাম্মদ খুঁজে পাবে। তাহলে আমাদের নবীকে দেওয়া 2 নম্বর স্পেশালিটি হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা যখন ডাকার দরকার হয়েছে নাম ধরে ডাকেন নাই, বরং নবুয়ত এবং রিসালাতের বিশেষত্বে বিশেষায়িত করে কিংবা যেই অবস্থায় নবী ছিলেন সেই অবস্থাকে সম্বোধন করে তাকে ডেকেছেন। কয়টা বললাম? কয়টা বললাম? মনে রাখছেন তো? নাম্বার 3 নম্বর হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশ্ব সভার প্রধান অতিথি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে সবার শেষে পাঠিয়ে নবুয়তের দরজাকে তার মাধ্যমে বন্ধ করেছেন। সুবহানাল্লাহ। প্রধান অতিথি আগে আসেন না পরে আসেন? আমার নবী এসেছেন পরে, কিন্তু মর্যাদা সবার থেকে, কারণ তিনি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি। এজন্য আল্লাহ তাআলা আদমকে পাঠিয়েছেন আগে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন শেষে। এর মানে ওনার মর্যাদা কম নয়, বরং তিনি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কারো পিতা নন, কোন পুরুষদের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। এটি আমার নবীর একটি আলাদা স্পেশালিটি, কারণ তার মাধ্যমেই, তাকে পাঠানোর মাধ্যমেই নবুয়তের গেট তালা লাগানো হয়েছে। আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? আসবে, অন্য নবী আসবে, এটা আমার কথা নয়। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বাংলাদেশের হুজুর বল খেলাধুলি হলো, এই বিষয়ে কিন্তু আবার এই বিষয়ে আবার খেলে, কারণ কাদিয়ানীরা আমরা নবীর শেষ নবী হিসাবে মানে 30 জন বন্ড নবী না আইলে কিয়ামত হইতো। বন্ড নবী বলে গেছে না, মুসাইলামার নাম শুনছেন আপনারা? মুসাইলামা কে? হু ইজ মুসাইলামা? মুসাইলামা কে? বন্ড নবীদের দাবিদার ছিল সে। মুসাইলামায় তার নবী হওয়া আরম্ভ করলো। মানুষের হইলা কিতাব মুসাইলামা, তুমি যে তোমার নবী হওয়া আরম্ভ করলাই, তোমার লগে কিতা জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লগে তো জিবরিলের দেখা সাক্ষাৎ হয়, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তো তোমার লগে কিতা মুলাকাত হয় না? মুসাইলামায় ফায়দা কইরে উত্তর দিয়েছে, কয় ভাই দেখো আমি তো নয়া নবী হইছি, জিবরিল আমার কাছে বলবে তোরা টাইম দেও, কারণ আমি তো নয়া নবী হইছি, তোরা সময় তো লাগবে, অত সময় লাগবে না। কিছুদিন বাদে মানুষের রক্ষা হয়, যেমন গত রাত জিবরিল আমার কাছে আইছিল, মানুষের আসা তো কি তোমার উপরে কোনো সূরা বা আয়াত নাযিল হয়েছে? তো কোন সূরা? সূরাতুল ফিল। আপনারা আবার ভুল বুঝবেন না, কোরআনেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা মুসাইলামার নিজস্ব ফিল, নিজস্ব ফিল, ঠিক আছে। মানুষের কইলা আসারে দেখি তোমার সূরাটা তেলাওয়াত করতে, এখন তো মুসাইলামা তেলাওয়াত শুরু করছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু দানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুবুন তাবিল। আপনারা তো অর্থ না বুঝতে আসলে, অর্থ হলে তো অবস্থা খারাপ, অর্থ করতে নেই। আল ফিল হাতি, হাতি নি কিতা কথা বলে? আত্তি নি, আচ্ছা। মাল ফিল আত্তি কিতা, ওমা আদরাকা মাল ফিল, আরে আপনি জানেন নি হাতি কিতা? যেটা হাতির ডেফিনিশন ছিল, লাহু দানাবু ওয়াবিল, এর লেজ আছে, ওয়া লাহু খুরতুবুন তাবিল, তার লম্বা একটা সুর আছে, হাতির সুর আছে না? মানুষের উল্টা কইলা মুসাইলামা তুই যে একটা ভণ্ড, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, এটা প্রমাণ হওয়ার লাগে তুই যে সূরা কুফরছ, ওটাও যথেষ্ট। ঠিক নেই কথা? পৃথিবীতে ভণ্ড নবীরা তাদের ভণ্ড নবুয়তি দাবি করবে,
এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার পরে 30 জন ভণ্ড নবী আসবে। কতজন? 30 জন। নবীজির পরে আর কেউ নবুয়তের দাবি করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা আমার নবীকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, সর্বশেষ নবী বানিয়ে আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়তের গেটকে বন্ধ করে দিয়েছেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ তাআলা যে সকল স্পেশালিটি দিয়েছেন তার মধ্যে 3 নাম্বার স্পেশালিটি হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশ্ব সভার প্রধান অতিথি করে খাতামুন নবিয়্যিন বানিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের গেটকে বন্ধ করে দিয়েছেন। কয়টা বললাম? মনে আছে তো? নাম্বার 4। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সম্মানিত করেছে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা, একজন রাসূলের উপরে আরেকজন রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এক এক নবীর এক এক শ্রেষ্ঠত্ব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানিয়েছেন, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কি করতেন? কথা বলতেন। আবার হাত থেকে লাঠি ফেলে দিলে সেই লাঠি কি হয়ে যেত? আবার লোহিত সাগরে সেই লাঠি দিয়ে আঘাত করলে লোহিত সাগরে রাস্তা বানিয়ে দেন কে? আল্লাহু আকবার। কি পাওয়ারফুল নবী। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পেশালিটি দিলেন, তিনি কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখলে ওই লোকটাকে চক্ষুষ্মান বানিয়ে দিতেন কে? আল্লাহ। এক এক নবীর এক এক শ্রেষ্ঠত্ব। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দিলেন, এমন মর্যাদা দিলেন, আল্লাহ তাআলা নবীজির মর্যাদাকে এত সমুন্নত করলেন, যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। সুবহানাল্লাহ। আযানে আল্লাহর নাম যেমন আছে নবীর নামও আছে না নাই? ইকামতে মাতুন না কেন আছে? আবার নামাজে আমরা সবচেয়ে বেশি প্রশংসা করি কার? আল্লাহ। কিন্তু নামাজে নবীর উপরে দরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি হাসানান। তাহলে আমরা নবীর মর্যাদা এত বেশি আল্লাহ বাড়ায় দিয়েছে, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম? 4 নাম্বার। নাম্বার 5 নাম্বার হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা সাহিবুল কাউসার বানিয়েছেন। অর্থাৎ কিয়ামতের দিন সকল মানুষেরা যখন পেরেশান হয়ে দিক বিদিক ছোটাছুটি করবে, পিপাসার্ত হয়ে যাবে, কাতর হয়ে যাবে, তখন মানুষদেরকে পানি পান করানোর জন্য কাউসারের দায়িত্ব আল্লাহ তাআলা আমার নবীকে দান করবে। সুবহানাল্লাহ। তাআলা বলছেন না বাড়িতে এখন জামাত মুখের মধ্যে ঠাটা পড়ছে নাকি? ঠাটা বুঝুন আপনারা, বাঙালিতে কয়েক ঠেডা পড়ছে। আচ্ছা, আমার নবীকে আল্লাহ তাআলা সাহিবুল কাউসার বানিয়েছেন। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে রব্বুল আলামিন আমার নবীকে কাউসারের দায়িত্ব দিবেন। মৌলভীবাজারের ভাইরা ভালো করে শুনেন, সূর্য এখন মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা সেদিন এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে ফুটে ফুটে গলে গলে বের করতে থাকবে। আর সে কঠিন অবস্থা কি করে আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো সেদিন এরকম টকবক করে ফুটে ফুটে গলে গলে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা সেদিন এত বেশি পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। রব্বুল আলামিন সেই দিন আমার নবীকে সাহিবুল কাউসার বানাবেন। সূরাতুল কাউসার রব্বুল আলামিন সেই কথা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি।
এই আয়াত যখন নাযিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি কাউসার মানে কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাউসার হলো এমন পানি, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়েও সাদা। আর কাউসারের পানির ফজিলত এত বেশি, এই পানি যারা একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, কিয়ামতের দিন আকাশের মধ্যে যতগুলো তারকারাজি রয়েছে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমি আমার উম্মতদেরকে কাউসারের পানি বিলাতে থাকবো। কিছু লোকদেরকে পানি দিতে গেলেই ফেরেশতারা নিষেধ করবে, ওগো আল্লাহর নবী, এই নিকৃষ্ট লোকগুলোকে আপনি পানি দিয়েন না। ফেরেশতাদেরকে তখন বিশ্বনবী জিজ্ঞেস করবেন, কেন দেব না বলো? ফেরেশতারা তখন বলবে, ওগো আল্লাহর নবী, এই লোকগুলো হলো এতই নিকৃষ্ট, পৃথিবী থেকে আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতের এই নিকৃষ্ট লোকেরা ইসলামের ভেতরে এমন নিত্য নতুন জিনিস ঢুকিয়েছে যা আপনি করেন নাই, আপনার সাহাবীরা করেন নাই। ইসলামের ভেতরে যা ছিল না, ইসলামের ভেতরে তা ঢুকিয়ে দিয়ে সেটাকেই তারা ইসলাম বানিয়েছে। আবার ইসলামে থাকা বিভিন্ন বিষয়কে তারা বিয়োজন করেছে। এইরকম মানুষ আমার বাংলাদেশে নাই, রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এমন বহু জিনিসকে আমরা ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস ভালো করে শুনেন। ওই লোকদেরকে যখন পানি দিতে যাবেন, ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর নবী, পানি দিয়েন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কেন দেব না বলো? তখন ফেরেশতারা বলবে, এরা ইসলামের ভেতরে নিত্য নতুন অনেক জিনিসকে ঢুকিয়েছে, ইসলামে থাকা বিষয়গুলোকে বাদ দিয়েছে, এরা বেদাত করেছে। বিশ্বনবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, ভেগে যাও। আমার ইসলামের ভেতরে যারা নিত্য নতুন বিভিন্ন জিনিস নিজেদের মতো ঢুকিয়েছো, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যারা বিভিন্ন জিনিস ঢুকিয়েছো, বাদ দিয়েছো, আজকে তোমাদের মতো নিকৃষ্ট কপাল পোড়াদের জন্য কাউসারের পানি নসিবে জুটবে না। এখানেও সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? চিন্তা করেছেন প্রিয় ভাইরা, আজ আমরা আমাদের যা মন চাই তাই করছি, সেটাকে ইসলাম বানাচ্ছি। একটু সাবধান হও, সতর্ক হন। কি করছেন আপনি? না বুঝে কি করছেন আপনি? কোথায় দৌড় মারছেন আপনি? চিন্তা ভাবনা করে দৌড়ান। আপনার হুজুর বলেছে বলেই তো আপনি ইসলাম থেকে কোনো বিষয়কে বাদ দিতে পারেন না। আপনার হুজুর করে বলেই তো কোনো কাজ আপনি করতে পারেন না যদি আমার নবী এবং রাসূলের সাহাবীরা তা না করে থাকেন। আর নিজে নিজে পণ্ডিতি করে করেন তো ভালো কথা, কিয়ামতে মুসিবত আছে না? আছে। আমার নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাহিবুল কাউসার বানাবেন। আমার নবী বলছেন, আকাশে যতগুলো তারকারাজি রয়েছে তার চাইতে আরো বেশি কাউসারের পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর 5 নম্বর স্পেশালিটি হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার নবীকে সবার আগে কাউসারের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 নম্বর হলো আমাদের নবী এত পাওয়ারফুল নবী, আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত কিয়ামতের দিন মানুষেরা দাঁড়িয়ে থাকবে, বিচার শুরু হবে না। আমার নবী যখন সুপারিশ করবেন তখনই বিচার কাজ শুরু হবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন আপনারা? দরুকা এটা আমরা হল সমবেত হয়েছি, দরুকা এই এলাকার গণ্যমান্য এক লোক, তাই উদ্বোধন করার আগ পর্যন্ত এই অনুষ্ঠান উদ্বোধন হইতো ঠিক। আপনাদের একটা এক্সাম্পল দিলাম, কিয়ামতের দিন আদম থেকে লিয়া একবারে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সব মানুষ একত্রিত, আল্লাহ বিচার শুরু করতেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার নবী সুপারিশ করতাম। আমার নবীর ইজ্জত সম্মান হোক না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা আল্লাহ আমাকে বানাবেন। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিংহার ফুৎকারের পর সবার আগে কবর থেকে আল্লাহ আমাকে উঠাবেন। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফি'আ, সবার আগে আমি শাফায়াত করার সুযোগ পাবো। ওয়া আউয়ালু মুশাফফা, সবার আগে আমার সুপারিশ কবুল করা হবে।
আমার ভাইয়েরা, হাসরের ময়দানে মানুষেরা যখন দাঁড়িয়ে থাকবে, হাসরের দিনটা কত বেশি লম্বা হবে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। লোকেরা গিয়ে এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করবে, ওগো আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা সবার আগে আপনাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এরপরে নিজেই আল্লাহ তাআলা আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা, আমি নিজেই নাফসি নাফসি করছি, নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করে, আমি পারবো না। চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে নূহ আলাইহিস সালাম নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। তিনি বলবেন, আমিও পারবো না। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার কাছে এসে লাভ নাই, কারণ আমি তো নিজেই আজ নাফসি নাফসি জিকির করছি। ফেরাউনের বংশের একটা লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমিও আজ নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করেন। ও মিয়া, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, একেবারে জায়গা মতো যাও। চলে যাও সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকে তিনি ছাড়া আর কারো মুখ খোলার কোনো সাধ্য নাই, তার শাফায়াত ছাড়া, তার সুপারিশ ছাড়া আজ কারো সুপারিশ চলবে না। লোকেরা তখন আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখবে সকল নবীরা নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছে, আর আমার নবী নাফসি নাফসি জিকির করার পরিবর্তে উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য আহাজারি করছে। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে গিয়ে তার মাথাটা নত করে সাজদায় নত হয়ে যাবেন। আল্লাহ তাআলার কুদরতি চরণে যখন সাজদায় নত হয়ে যাবেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আল্লাহ তাআলা তখন বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে। আজ আমি আপনাকে সুপারিশের জন্য অনুমতি দিলাম, বিচারের কাজটাও শুরু করলাম, আর আপনাকে পাওয়ার দিলাম, যাকে মন চায় তার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যান। কিয়ামতের দিন যখন সকল নবীরা অসহায় হয়ে যাবেন, সেই দিনও আমার নবীর সুপারিশের দরকার আছে না নাই? তাহলে আমার নবীর 6 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন বিচার কাজই শুরু হবে না। নাম্বার 7, 6 নম্বর হচ্ছে, আমার নবী এত দামি নবী, আমার নবী জান্নাতকে উদ্বোধন না করলে কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। চিন্তা করেছেন? আমার নবী জান্নাতকে উদ্বোধন না করলে নবীর উম্মত তো দূরের কথা, অন্য কোন নবীও জান্নাতে ঢোকার সুযোগ পাবেন না। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, মুসলিম শরীফের হাদিস। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيدنا أنس بن مالك রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে এসে আমি অর্ডার করব, ফাস্তাফতিহ,
জান্নাতের দরজা খোলো, ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে, মান আনতা, হু আর ইউ, আপনি কে? আল্লাহর নবী পরিচয় দিয়ে বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোয়ান ফেরেশতা তখন বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলা, আপনার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি, কারণ আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজা খোলা না হয়। আজকে আপনার মাধ্যমেই জান্নাত উদ্বোধন করা হবে। আপনারা আবার মনে করেন না নবী যদি আমাদেরকে ফালাইয়া দিয়ে জান্নাতে চলে যান তো আমাদের কি হবে? কমন সেন্স কি বলে, নবীর দাম যদি বেশি হয় উম্মত হিসাবে, সেই নবীর উম্মতের দাম কম হবে না বেশি হবে? আপনারা মন খারাপ করিয়েন না। আমার নবী বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতগুলো জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমার উম্মতের লোকেরা জান্নাতে ঢোকার পরে এরপরে সিরিয়ালি অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। তাহলে নবী যেমন দামি, উম্মত হিসাবে আমরাও দামি নাকি কম দামি? সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার নবীর 7 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, আমার নবীর মাধ্যমে কাল কিয়ামতের দিন জান্নাতকে উদ্বোধন করা। এরপরে নাম্বার 9, নাম্বার 8 মানে নাম্বার 8 নাম্বার হচ্ছে আমার নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের একটা নাম ডেডিকেট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, সত্তাগত নাম। এটি ছাড়াও আল্লাহ তাআলা আরো অসংখ্য সিফাতি নাম আছে না? এর মধ্যে একটি নাম হচ্ছে আজিম। আজিম এটি কার নাম? এটি আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলা কোরআনের একটি নাম রাখলেন আজিম। আমরা কই কুরআন শরীফ, আসলে শরীফ কোরআনের সাথে কোনো নাম অ্যাটাচ করা হয়েছে না কোরআন, বরং কোরআন ছাড়া কোরআনের প্রায় 90টা নাম আছে। যেমন কোরআনের একটা নাম হইছে মাজিদ, বাল হুয়া কুরআনুন, কোরআনের একটা নাম কারীম, ইন্নাহু লাকুরআনুন, কোরআনের একটা নাম হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কিন্তু কোন জায়গায় কোরআন শরীফ আপনি পাইতেন না, কোরআন আছে না? আপনারা ভুল বুঝবো না যে কোরআন শরীফ কইলে গুনাহ হইতো না, কিন্তু কোরআনের লগে কোরআনের নাম লাগাইয়া কইলে বরকত আছে না নাই? আমরা কোরআন শরীফ না হইয়া পারতাম না কোরআনে কারীম হইতাম, কোরআন শরীফ না হইয়া আমরা কোরআনে মাজিদ হইতাম পারতাম না, বা কোরআনে হাকিম হইতাম পারতাম না। আল্লাহ আপনাদের তৌফিক দিক। আমিন। তাহলে আজিম হচ্ছে আল্লাহর নাম। কোরআনেরও একটি নাম আল্লাহ তাআলা দিয়েছেন আজিম। কোন জায়গায় আছে, কোন আয়াতে? ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ। কোরআনের জন্য আল্লাহ তাআলা তার নিজের নাম ডেডিকেট করলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার নবীর চারিত্রিক প্রশংসা করতে গিয়ে নিজের নাম উৎসর্গ করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের নাম বরাদ্দ করলেন, বললেন, হে নবী, নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আমার নবীকে নিয়ে যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করা হয়, নবীর চরিত্রের গভীরতা কখনো মাপা যাবে? কথা বলেন, পরিমাপ করা যাবে? যাবে না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমাদের নবীর প্রশংসা শুধু এই মাহফিলে বসে আমরা করি না, পৃথিবীর বহু মুসলিম মানুষও আমাদের নবীকে নিয়ে প্রশংসা করে। আমার নবীর আপনারা একটু সামনে আসবে, ভাই এখন দাঁড়ায় আসুন, একটু আসবে, আপনারা জায়গা করে দেখতে ঠান্ডা ভাই দাঁড়ায় আসুন, একটু জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বসে যান, যে যেখানে জায়গা পেয়েছেন বসে যান, বসে যান। আমার নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরে
প্রতিষ্ঠিত। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয়নি, দিয়েছেন কি আপনার দেশেও দেখবা চরিত্র সার্টিফিকেট দেওয়া হয় না, মেম্বার সাহেব দেন, চেয়ারম্যান সাহেব দেন, মেয়রে দেন, এমপি মন্ত্রী দেন। তো মাঝে মাঝে দেখা যায় যে তাই চরিত্র সার্টিফিকেট দেয়, তার নিজেরও চরিত্র ভালো নাই। সুদ টাকায় লোক আছে না, আপনারা গরুর পালন করতে আপনারা কি তারা করেন ঠাকুর নিচে, আপনারা এলাকার তেল দেখুন এলাকার কাম নাই। আমরা তো ফলন করতে জুতা রাখি, অবশিষ্ট জিনিসপত্র রাখি, আর এটা এমন চুল ফলন করে নিচে তেল রাখি আছে নি, আরো করতে রাখে আর কিতা রাখে, বাবা উবা রাখে নি, বাবা ভাই আল্লাহ হেদায়েত দেখ, আরো আসতে হোক আমি। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমাদের নবীর প্রশংসা শুধু আমরা করি না, বরং আমার নবীর বায়োগ্রাফি, আমার নবীর জীবনী, আমার নবীর সিরাত যারাই পড়েছে আমার নবীর প্রশংসা করতে বাধ্য। বহু অমুসলিম পণ্ডিতরা আমার নবীকে নিয়ে পড়াশোনা করে আমার নবী সম্পর্কে কি চমৎকার চমৎকার মন্তব্য করেছে। এখন তো অনলাইনের যুগ, গুগলে ঢুকলে আপনারা সব পেয়ে যাবেন, সার্চ করবেন যে কমেন্টস অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সব চলে আসবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্মের মানুষ, সাহিত্যিক, দার্শনিক যারাই নবীকে নিয়ে পড়াশোনা করেছে আমার নবীর প্রশংসা করতে বাধ্য। মহাত্মা গান্ধীর নাম শুনছেন তো আপনারা? মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। তিনি আমার নবীর জীবনী পড়েছেন, বায়োগ্রাফি পড়েছেন। আমার নবীর বায়োগ্রাফি পড়ে, আমার নবীর জীবনী পড়ে তিনি বললেন, ইসলাম didn't come through the sword in this world. আমি এতদিন শুনেছি পৃথিবীতে ইসলাম নাকি তরবারের মাধ্যমে এসেছে। আমি মুহাম্মদের জীবনী পড়ে আমি মন্তব্য করছি, আসলে ইসলাম পৃথিবীতে তরবারের মাধ্যমে আসে নাই, বরং ইসলাম এসেছে মুহাম্মদের চারিত্রিক সুভাষ দিয়ে। কোন মুসলমানের কথা নেই, এটা হিন্দু বেটার কথা নেই। আমার এমনি এমনি হচ্ছে না, ইনো খেয়ে আসেন দেখি আত্মলোকা নবীর সম্পূর্ণ জীবনী একবারে নৌ ফসল আত্মলোকা। আচ্ছা এখন বাড়তেছে বাদ বাকি কিতা আশিকের রসুল, এমন আশিকের রসুল না, আশিকে সিন্নি এটা আশিকের রসুল না, নবীর জীবনী পড়বা। এর লাগেও তো আমরা জীবনও ভারসাম্য নাই, ব্যালেন্স নাই, নবীর জীবনী আপনারা এখন আছে অমুসলিম বেটায় নবীজির জীবনী করিয়া পান। পৃথিবীতে ইসলাম তরবারের মাধ্যমে আসে নাই, ইসলাম এসেছে মুহাম্মাদের চারিত্রিক সুভাষ দিয়ে। তিনি আরো বললেন, I have studied lot of biographies in my life, but the biography of Prophet Muhammad was a unique, unparalleled and fantastic biography which I have ever read. তিনি বললেন, আমি বহু মানুষের জীবনী পড়েছি, কিন্তু এই লোকটার জীবনী পড়ে আমি দেখেছি এই লোকটার স্ট্যাটাস, এই লোকটার পার্সোনালিটি হলো এমন, তিনি হচ্ছেন ইউনিক, আনপ্যারালাল, অনন্য এবং অতুলনীয় এক ব্যক্তি, যার সঙ্গে পৃথিবীর কোন মানুষের তুলনাই চলে না। শুধু হিন্দু নয়, দেখেন বৌদ্ধদের শীর্ষ পর্যায়ের একজন ধর্মীয় পণ্ডিত দালাই লামা, নাম শুনেছেন আপনারা? তিনি তিব্বতের প্রধান ধর্মীয় গুরু ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়ে তিনি এক চমৎকার মন্তব্য করে বসলেন। তিনি বললেন, Prophet Muhammad is the best example for the entire humanity. তিনি বললেন, নবীজি মুহাম্মাদের জীবনী পড়ে আমি যা বুঝলাম, তিনি হচ্ছেন গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য এক অনুপম দৃষ্টান্ত। খালি সুবহানাল্লাহ বললেও তো নাই, বুঝানোর চেষ্টা করা লাগবে। তিনি আরো বললেন, we should follow the path which shown by the Prophet Muhammad to get global peace. আমরা সবাই শান্তির কথা বলি, সবাই শান্তির স্লোগান দেই, সবাই শান্তি কামনা করি, শান্তি পেতে চাই, কিন্তু সত্যিকার অর্থেই যদি দুনিয়ার মানুষ শান্তি খুঁজে পেতে চায়, তাহলে সবার জন্য উচিত হবে মুহাম্মদ যে পথ দেখিয়ে গেছেন সেই পথকে অনুসরণ করা। কোন মুসলমানের কথা, কার কথা? এক বৌদ্ধ ব্যক্তির কথা, আবুল তাবুল বৌদ্ধ নাই, বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি। শুধু হিন্দু আর বৌদ্ধ নয়, খ্রিস্টানদের
নামি দামি মানুষরাও আমার নবীর প্রশংসা করতে বাধ্য হয়েছে। মাইকেল এইচ হার্ট নাম শুনছেন তো আপনারা, হয়তো তার লেখা একটা বই আপনাদের অনেকের বাড়িতে থাকতে পারে, দি 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনে একটা বই আছে না? তার এই বইটা গোটা পৃথিবীব্যাপী সুখ্যাতি পেয়েছে। তিনি তার সেই বইয়ের ভেতরে পৃথিবীর নাম করা শ্রেষ্ঠ 100 জন মানুষের জীবনী উল্লেখ করেছেন। সেখানে তিনি আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, তাদের যীশু খ্রিস্ট যাকে আমরা বলি ঈসা আলাইহিস সালাম তার জীবনী এনেছেন, আইজাক নিউটন, দালাই লামা, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এদের জীবনী এনেছেন। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সিরিয়ালি তিনি সবার উপরে আমার নবীর নাম রেখেছেন। যখন তিনি এই বইটি প্রকাশ করলেন, গোটা দুনিয়ার খ্রিস্টানরা সমালোচনা করলো যে মাইকেল এইচ হার্ট এটা কোনো কাজ করলো, একজন খ্রিস্টান হয়ে যীশু খ্রিস্টের নাম উপরে না রেখে মুসলমানদের নবীর নাম উপরে রাখলো। যখন গোটা দুনিয়ায় সমালোচনা শুরু হলো, তখন মাইকেল এইচ হার্ট সমালোচনার জবাব দিলেন। তিনি বললেন, তোমরা যারা আমার সমালোচনা করছো না বুঝেই সমালোচনা করছো, কারণ তার জীবনী পড়ে দেখো, he was the only man in history who was supremely successful on both the religious and secular level. তিনি হচ্ছেন এই পৃথিবীর একমাত্র মানুষ যিনি ধর্মীয় এবং জাগতিক উভয় ক্ষেত্রে সমানভাবে সফলতার দৃষ্টান্ত রেখেছেন। তিনি এতটুকু বলেই ক্ষান্ত হলেন না, তিনি বললেন, he must be called the savior of humanity. আমি এই লোকটাকে গোটা দুনিয়ার মানবতার ত্রাণকর্তা বলতে দ্বিধাবোধ করব না। নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনছেন না আপনারা অনেকে? তিনি তো এক বিখ্যাত লোক। তিনিও আমার নবীর বায়োগ্রাফি পড়ে, জীবনী পড়ে কি বলছে জানেন? তিনি বললেন, if the people of the world accept the ideology of Prophet Muhammad, they will be guided on the happiness and prosperity. তিনি বললেন, যদি দুনিয়ার মানুষেরা মুহাম্মাদের আইডিওলজিকে গ্রহণ করে নেয়, তাহলে তারা সুখ আর সমৃদ্ধির পথে পরিচালিত হবে। আমার ভাইয়েরা, আমার নবীর প্রশংসা শুধু আমরা করি নাই, যারাই নবীকে নিয়ে পড়াশোনা করেছে তারাই আমার নবীর প্রশংসা করতে বাধ্য। কিন্তু আজ গোটা বিশ্বে কিছু কপাল পোড়া মানুষ আছে যারা নবীকে নিয়ে পড়াশোনা করে নাই, আমার নবীকে জানলো না, বোঝার চেষ্টা করলো না। যখন যা মন চায়, খুব থেকে হঠাৎ জানি কিছু উল্লুক আর ভাল্লুকের পয়দা হয়, আর নবীকে নিয়ে আসে অনেক কথা বলে, আছে না? এরকম উল্লুক ভাল্লুক মনে এই দেশে নাই? এই দেশে আছে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণ প্রিয় নবীকে নিয়ে এই 90% মুসলমানের দেশে কেউ আজে বাজে কথা বললে তার জিহ্বাটা আমরা টেনে ছিঁড়ে ফেলি। আমার ভাইয়েরা, আমার নবীকে আমরা আমাদের, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার নবীকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি, ঠিক না? আমার নবীর জন্য আমরা জীবনটাকে কুরবান করে দিতে পারি। আমাদের নবীকে নিয়ে আজে বাজে কথা বলা হলে, আমার নবীর ইজ্জত সম্মানে আঘাত করা হলে মুসলমান ঘরে বসে থাকবে না। মুসলমান নবীর ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য তার জীবনটাকেও কুরবান করে দিতে রাজি। তাহলে আমাদের নবীর 8 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম। আমার নবীর চারিত্রিক প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা তার নিজের একটি সিফাতি নাম বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা বললাম? বাকি আছে কয়টা? ধৈর্য আছে তো? সবগুলো মনে আছে? সবগুলো না থাকলেও 50% মনে থাকবে তো, তাহলে সার্থক আজকের আলোচনা, তাই না? আমরা নবীজিকে একটু জানার চেষ্টা করি। নাম্বার 9 নাম্বার হচ্ছে, এই পৃথিবীর কোন নবীর ভাগ্যে যে সফর জুটে নাই, আল্লাহ তাআলা আমার নবীর নসিবে সেই সফর নসিব করে দিয়েছেন। সেটা কি? মাশাআল্লাহ, সব জানেন আপনারা। কোন নবী 7 আসমান ভেদ করে, ধুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া
কোন নবীর পক্ষে সম্ভব হয়েছে? কথা বলেন, সম্ভব হয়েছে? কিন্তু পৃথিবীর একমাত্র নবী, আমার আপনার নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধুলির ধরা থেকে নিয়ে সাত আসমান ভেদ করে একেবারে সিদরাতুল মুনতাহা পারে দিয়ে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আলোচনা করলাম যে আমরা নবীরে আল্লাহ এমন কিছু জিনিস দিয়েছেন যা পৃথিবীর কোন নবীরে, যে 9টা বিষয় কইলাম, এই 9টা জিনিস পৃথিবীর কোন নবীরে দেওয়া হয়েছে না। বুঝা কইছেন জানা বুঝা, যে 9টা পয়েন্ট কইলাম, এই 9টা জিনিস পৃথিবীর কোন নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যেগুলো আল্লাহ দিয়েছেন না। যারা দিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পাওয়ারফুল নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 10, 10 নম্বর হলো পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা নবুয়ত আর রিসালাতের সত্যতা স্বরূপ তাদেরকে মুজিজা দিয়েছেন। কিন্তু নবীরা যখনই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মুজিজার পাওয়ারটাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার পাওয়ার কি শেষ হয়ে গিয়েছে? আল্লাহ তাআলা পৃথিবীর বহু নবীকে বহু মুজিজা দিয়েছেন। যেমন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তিনি যখন তার হাতকে বগলের নিচে রেখে বের করতেন, তার হাত এত বেশি শুভ্র হতো, এত বেশি আলোকোজ্জ্বল হতো, মনে হতো যেন তার সূর্যের আলোর ন্যায় ঝলমল করছে। আবার মূসা আলাইহিস সালামের হাত থেকে লাঠি ফেলে দিলে সেই লাঠি কি হয়ে যেত? দেখেন, মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার সেই হাতের লাঠি কেউ যদি এখন মাটিতে ফেলে দেয় সেটা কি 1 ইঞ্চি লম্বা সাপ হবে নাকি? কারণ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুজিজার পাওয়ার শেষ। আবার দেখেন, সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তিনি যখন লোহাকে চেপে ধরতেন লোহা গলে যেত। আবার তাকে আল্লাহ তাআলা এত চমৎকার ভয়েস দিয়েছিলেন, এত চমৎকার কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনি যখন তার উপরে নাযিল হওয়া জাবুর শরীফ তেলাওয়াত শুরু করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা ভঙ্গ করে নদী আর সমুদ্রের মাছেরা কিনারা এসে তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। এখন যদি কেউ জাবুরের তেলাওয়াত করে উড়ন্ত জিন উড়ন্ত অবস্থা বন্ধ করবে নাকি? কারণ দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুজিজার পাওয়ার শেষ। আবার দেখেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তিনি পিপিলিকার ভাষা বুঝতেন, প্রাণীর ভাষা বুঝতেন, জিনদেরকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন, বাতাসকে আল্লাহ তাআলা আদেশের অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিলেন, তিনি সকালবেলা যখন তার সিংহাসনে আরোহণ করতেন বিনা ইঞ্জিনে, বাতাসের মাধ্যমে 1 মাসের পথ পাড়ি দিতেন। আবার সন্ধ্যাবেলা তিনি যখন তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ দিয়ে আসতেন। তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার সেই সিংহাসন এখন কি কেউ 1 আঙ্গুলে উপরে তুলতে পারবে নাকি? কারণ দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুজিজার পাওয়ার শেষ। সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম, ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখতেন সেই লোকটার চক্ষু ভালো করে দিতেন কে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার কোটি কোটি অনুসারীরা দুনিয়ায় আছে, তারা যদি কারো চোখের উপরে হাত বুলায় কিংবা গুতাগুতি করে, চোখ তো ভালো হবে না, বরং নষ্ট হওয়ার সম্ভাবনা। কারণ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুজিজার পাওয়ার। কিন্তু দেখেন, আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়েছে। আমার নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন, তার মধ্যে জীবন্ত মুজিজা হলো আল কোরআনুল কারীম। আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, কোরআনের পাওয়ার কি শেষ হয়েছে নাকি বলেন? কোরআনের পাওয়ার শেষ হয় নাই, কোনোদিন শেষ হবেও না। আজ কোরআনের আওয়াজ চতুর্দিকে শোনা যায়, কোরআনের তেলাওয়াত শুনছে, কোরআনের তেলাওয়াত শুনে শুনে অর্থ বুঝে না, তাও কোরআনের তেলাওয়াত শুনে হৃদয় শান্ত হয়ে যায়, কলেজা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মানুষেরা চোখের পানি ঝরায় আছে না নাই? আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, আপনারা দেখেছেন
হারামে যখন নামাজ শুরু হয়ে যায়, বাইতুল্লাহর ইমামগণ যখন তেলাওয়াত শুরু করে দেন, মানুষেরা তখন নিজেদের আবেগদেরকে কন্ট্রোল করতে পারে না। ফাদিলাতুশ শাইখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, ডক্টর সৌদ আশ-শুরাইম, ডক্টর বান্দার বালিরা, ইয়াসির দুসরি, এরা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লি থাকে। অর্থ না বুঝেও অনেক মানুষেরা কোরআনের সুরের ঝংকারে পাগল পাড়া হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মানুষেরা মনের অজান্তে চোখের পানি ঝরায়। এরকম আছে না নাই? আমার নবী দুনিয়া থেকে চলে গেলে কি হবে? দেখেন, আমার নবীর জীবন্ত মুজিজা কোরআন এই দুনিয়াতে আছে। কোরআনের আওয়াজ শুনলেই মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু থেকে পানি আসে। এই রকম করে কোরআনের আকর্ষণ দুনিয়াতে কোনোদিন কমবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, কোরআনের আওয়াজ চলতে থাকবে। কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষের কলিজা ঠান্ডা হবে। কিয়ামত পর্যন্ত এভাবে কোরআনের তেলাওয়াত চলবে। আর কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষেরা কোরআনের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে। এই কোরআনের আওয়াজ কেউ থামাতে পারবে? কারো সাধ্য আছে? কোন জায়গায় আগুন লাগলে কেউ যদি লাঠি দিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? কোন জায়গায় আগুন লাগলে লাঠি দিয়ে বাড়ি মারলে আগুনের তেজ যেমন বাড়ে, কোরআনের আওয়াজ, কোরআনের আন্দোলন, কোরআনের সাউন্ড, কোরআনের আওয়াজ, কোরআনের আন্দোলনকে যারাই থামাতে চাইবে, সেই ময়দান, সেই জমিন কোরআনের রাজ কায়েমের জন্য আরো উর্বর হয়ে যাবে। এই আওয়াজকে বন্ধ করা যাবে না, এই আওয়াজকে বন্ধ করা যাবে। যারাই বন্ধ করতে আসবে তারা নিজেরাই ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আজ আমাদের নবীর কয়টা স্পেশালিটির কথা জানলাম? 10টি মনে আছে তো সবার? দেখেন আমার নবীর কত মর্যাদা, এখানেই শেষ নয়, আরো আছে না নাই? আরো জানার জন্য আমরা সবাই নবীজির জীবনী পড়বো। রাজি আছেন? ক্লাস শেষ করার সময় তো টিচার হোমওয়ার্ক দেন। আমাদের ক্লাস তো শেষ হয়ে গেল, একটা হোমওয়ার্ক দেওয়া দরকার আছে না নাই? হোমওয়ার্ক হলো আমরা প্রত্যেকেই নবীজির জীবনী পড়ব। জীবনী পড়ার জন্য এখন বাজারে অনেক গ্রন্থ আছে না? বাংলা ভাষায় অনুবাদ করা একটা বই আছে, ছোটখাটো বই, আর রাহিকুল মাখতুম, এটা খুব ছোট একটা বই। আর রাহিকুল মাখতুম আছে। আর রাহিকুল মাখতুম এটা বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। যেমন আপনারা জানেন কিনা, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় এই বইটি ফার্স্ট হয়েছে। এই বইটি আপনারা সিলেটে কুদরতুল্লাহ পাবেন। আপনারা তো বাসায় লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনেছেন, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনেছেন, হাজার হাজার টাকার বই কিনে বাসায় রাখতে পারবেন না? প্রত্যেকের বাসাকে একটা লাইব্রেরি বানাবেন। আপনাদের বাসা টেলিভিশন লাগে। আমরা বড়, আমরা যে সিটিং রুম হই বা আপনার ড্রয়িং রুম হই, যেখানে আমরা সোফা রাখি বা মেহমান আইলে হই, আপনারা প্রত্যেকে একটা কর্মসূচি হাতে নিবা। এই যে সোফা থাকবো, সোফার পেছনে আলমারি ঢুকাইবা গড়ের চতুর্দিকে। দেখবানে গড় ডিজাইন করা লাগতো না, এমনি সুন্দর হইব। আর বই কিনবা, কুদরতুল্লাহ যাইবা, ডাকাত গেলে বাইতুল মুকাররম থেকে বই কিনে আনবা। এখন তো বাংলা ভাষায় অনেক তাফসীর পাওয়া যায়, বাংলায় অনুবাদ তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, তাফসীরুল কোরআন আছে, অনেক তাফসীর আছে বাজারে। আপনার যেটা ভালো লাগে ওটা আনুকা, গড় রাখুকা। বাংলায় অনুবাদ করা হাদিসের গ্রন্থগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে, আছে না? এগুলো আনুকা, ইসলামী সাহিত্যগুলো কিনিয়া ঘরটাকে, আপনার ঘরটারে পড়াশোনার গড় আপনি বানাবো, সবাই মিললে একটু পড়াশোনা করবে। এইটা নাই, সকলে মিললে গড় জামাতর লোক, মানে জামাতর সাথে আমরা টিভি দেখি, মাঝে মাঝে পারিবারিক বৈঠক করবা। ফজরের বাদে গড় আপনি আপনার ওয়াইফরে নিয়া, বাচ্চা কাচ্চা যারা দাদা হয়ে গেছে, নাতি নাতনি সব লইয়া বইবা। কোরআনের একটা কপি বার করবা, একটা সূরা বার করবা, বার করিয়া আপনার ফুয়ারে দোকা ধরবা, তুমি 2 আয়াত পড়ো, ফুরিলে হোকা ধরো কমাই, তুমি আরো 2 আয়াত পড়ো, নাতি নাতনির দোকা তুমি আরো 2 আয়াত পড়ো। এবারে যারা বাকি থাকলো আপনার বউ বা আরো যারা বাকি, এরা তোমরা অনুবাদ করো, অনুবাদ দেখি করো। লাস্টে আপনার কাছে দেখি আপনার যে টিকা থাকে, ব্যাখ্যা থাকে, এগুলো ফলিয়া শুনাইলা। এই পরিবেশ যদি আমরা গরুর মাঝে সৃষ্টি করতাম, পারতাম, গরু অশান্তি থাকলো জান্নাত ইটা নাই। আপনার স্টার চলছে আছে তাদের ইতালিতে জামার মাঝে ঝগড়া জাতি আছে, বিচারা সারাদিন আসিল অফিসও আসিল, মানে ব্যবসা বাণিজ্যের কাম করি আইসে, আইয়া ঘর গহন
দেশের অবস্থা হচ্ছে বলা নাই, দেখি রিমোটটা আগে দাও, দেখি তাহলে খবর হইব, মাথা খারাপ হয়েছে তোমার। এখন তো শেষ হয়েছে, টাকা রংপুরে করিম জি বাপরে বাপ, মুখস্থ কোনটার বাদে কোনটা আরম্ভ হইতে তারা জানে, এটা তারা জানে। আর কোনোদিন যদি মানে খাজা হয়ে যায়, খাম খাজর লাগে, যে বাদর দিন সব মানে কিতাব হয়ে জানে পুনঃপ্রচার আবার হ্যাঁ স্টার জলসা জি বাংলা অর্থাৎ দেখতেও তো এখন পরকিয়া হিকলাবে কিন্তু শাশুড়ি আর বুবে কিলার জন্মতা ঠিক কোথা হিকলা আপনারা দেখালে ঠিক ঠিক কইরা আপনার গরু পিঠান আছে বন্ধ করতে গেলে তো কর্মসূচি আপনারা এত নেওয়া লাগবে। এর লাগেও তো আপনারা পরামর্শ দেওয়া যায় না, আপনারা গরু কিতা করবা, লাইব্রেরি বানাইবা পারবা তো ইনশাআল্লাহ। জি এটা তো অবশ্যই আপনার ঘরটারে আনতাজা আলাল বাইতা মাকানান লিযিকরিল্লাহ, আপনার ঘরে আপনি আপনার যিকিরের ঘর বানাইবা, সবে মিল্লা কুরআন তেলাওয়াত করবা, ঘরটারে এমন ঘর বানাইবা যে আপনার ঘর সব সময় যেন যিকির থাকে, আল্লাহর যিকির থাকে। ঘর আমাইলেও সালাম দিবা, সালাম দেননি আপনারা বাড়িতে সালাম দেননি না আপনারা রাসূল, আমি তো নবাব জওয়াব রাসূলুল্লাহ, আমি আমার বউরে কেন সালাম দিতাম, সালাম দেননি আপনারা। আজকে বড় হামাইয়া বাবিরা সালাম দিব তো সবে আল্লাহ বাদ দিয়ে, কিন্তু আজ বলছে খবর আছে বাবি হলো খালি সালাম খাওয়ার আশা করলো হইতো না, সালাম ভাই হলো আগে দেওয়ার দরকার আছে না। এক ভাইয়াতে বইরা হুজুর সালাম দিয়া তো একদিন যে বিপদে পড়ছিলাম, কিতা বিপদ, কলিং বেল দিছি আইয়া বাসা, তো আপনার টাইম দরজা খুলছেন, দরজা খোলার বাদে আমি বললাম আসসালামু আলাইকুম। এখন আপনি তো জানেন সালামের জবাব হইল ওয়া আলাইকুমুস সালাম। এখন সালামের জবাব তাই ওয়া আলাইকুমুস সালাম নিয়ে আগে কইরা কিতা হইছে তোমার, আমার চিনো না হাজবান্ড বলবা কিতা মানে আমরা ভাবছি যে সালাম শুধুমাত্র পরিচিত মানুষরে দেওয়া যায় না, স্পেসিফিক লোক আছে কিছু এত দেওয়া যায় না, সালাম যে কেউ যে করে দেওয়া যায়। কিছু মুরব্বী হলতে এমন জ্ঞানতা করে তারা কিন্তু আর সালাম দেওয়া নাই। ওই যে ত্রিমোহনা বা চৌরাস্তা থাকে না, চৌরাস্তার কিছু জোয়ান ফান কিছু আছেন মুরব্বী যাইরা, এখন ইতাই মনে করে দেখছে না সালাম দিছে না, হয় তোমার আসেন তো বাপর নাম কিনা হয় আলো কথা গেছে না, সালাম দিলে না কেন, মানে জোর করে সালাম লয়। আমার কিছু নেতা ফেতা আছে দেখবা, কিছু নেতা ফেতা আছে ওই কিছু ভয় নেই, রাগু বাই থাকে সালাম দিবে না, ওই তো কিছু মনে হয় কিছু সালাম পাইব, এবং সালাম মেসাবো করে তো খুব সাংঘাতিক। সালাম আগে দেওয়া তো আমার নবীর সুন্নাহ, এটা দুঃখজনক। আপনি সালাম, আপনারা সালাম দেওয়ার আগে আপনি সালাম দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু খাদিমুর রাসূল, 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করছেন, তাই করে একদিনও আমার নবীর আগে সালাম দিতাম করছেন। আপনারা কোন দারওয়ান খাজুল লোককে আপনারা সালাম দেননি, ড্রাইভারে সালাম দেননি, আমি তো দেই। এই যে আমার ড্রাইভার উপস্থিত আছে, জিজ্ঞাসা করতে আমি সালাম দিই, আমি আমার বাসার দারওয়ানকে সালাম দিই, সালাম দিলে তারা দেশে যে খুশি হয়, দারওয়ানে মনে করি আল্লাহ স্যার আপনারা সালাম দিচ্ছে, মাঝে মাঝে শোনা আসসালামু আলাইকুম, আমি এগুলো বললাম কিতাব মুখ তুলবে ওখানে সবাই শরম করে, বললাম শরম করতে হবে না, আপনি আমার সালাম করেছেন, বললাম না সালাম মানে তো আমি তোমার গাইড দিছি না, সালাম মানে হইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত করছি, তো কিন্তু দোয়া করছি। এখন তো আমরা এটা নাই হাই এই এটা আসলে আপনার ওই ভাই দিয়ে এক ভাইয়ে বললো সকালবেলা ঝগড়া করে ভালো হয়েছে, এখন ফ্রেন্ড গিয়ে এখন হাই দোস্ত গুড মর্নিং কয় ভাই দিয়া খানার মাঝে তারা সকালবেলা বললো এটা ঝগড়া করে বলাইছে, এটা আমার লাগে গুড মর্নিং না ব্যাড মর্নিং। কিন্তু যত লোকটা মন খারাপ থাকুক, আপনি যদি গিয়া করেন আসসালামু আলাইকুম, মন খারাপ থাকুক, রাগ করবো, কারণ সালাম মানে তো আপনার তার লাগে দোয়া করলাম, ওই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, যে কথা কওয়া যাচ্ছে আপনার ঘরটারে আপনার জিকিরের ঘর বানাইবা, ঘরের মাঝে যেন কোরআন অধ্যয়ন হয়, হাদিস অধ্যয়ন হয়, এটা স্টার চলছে জি বাংলা, এটা বন্ধ করিয়া পারলে টিভিতে ফেলাই দিতে। এখন আবার কইবা আল্লাহ হুজুর এখনো দেখি ব্যাকডেটেড বিষয়, আসলে ব্যাকডেটেড না, টিভি দেখা হারাম নাই, একটা জিনিস রে পজিটিভলি ইউজ করলে হারাম, পজিটিভলি ইউজ করলে ঠিক আছে হারাম, নেগেটিভলি ইউজ করলে
টিভির তো বালা কোনো প্রোগ্রামই এখন নাই। আর বালা এখন আপনারা ব্যাপারটা হয়েছিল আপনারা টিভি চ্যানেল বানান না কেন, বোঝা যায় বানানে যে সোজা টিভি চ্যানেল বানাইলে তো বন্ধ হয়ে যায়। বানাইতাম কিনা আমরা এর লাগে আমরা এখন ইউটিউবও কাজ করলাম। আপনারা টিভি বাদ দিয়ে ইউটিউব আইবার না, আইবার ইনশাল্লাহ। আপনারা ভাইবা যে হুজুর আপনারাও প্রোগ্রাম করেন না কেন, কারণ ওই যে টিভি চ্যানেলে যে রমজান মাস উপলক্ষে বিভিন্ন চ্যানেলও কিছু প্রোগ্রাম করেন না। হ্যাঁ রে, আপনারা তো জানেন নাই না, আমরা তো জানি এগুলো আভ্যন্তরীণ খবর। দেখা যায় নাটক সিনেমার লাগে বিজ্ঞাপন আনাগুলো, বিজ্ঞাপন দেওয়ার লাগে পাগল, স্পন্সর লাগে পাগল। আর হুজুর আপনার কোনো অনুষ্ঠান এটা কোনো স্পন্সর না, কপাল গুলা আপনারাও তো আসরা এই সময় যদি আমরা পয়সা দরকার হইবা হুজুর জানতে লাগবে মাল দিতাম। আপনারাও কম না, আপনারাও যদি আগ্রহী একটু পয়সা পয়সা লইয়া যে হুজুর নৌকা আপনারা কাজ করুক দিনের লাগে তো ভালো হইল। আপনারা যে মানুষ শখের থেকে টাকা বলা খুব কষ্ট আপনারা আল্লাহর দিনের লাগে খরচ করার দরকার হইলে করবো তো আমরা। আবু বকরের মতো হইতো, ওই যে তাবুকের যুদ্ধ করে হকল তাই না দিয়েছে। আল্লাহু আকবার, ইসলামের লাগে নিবেদিত প্রাণ হওয়া লাগবে। আপনারা হয়ে যায় ওই যে আপনারা এখন ও ভাই দেখো এই সারা বন্ধ আমার হয় না দিলা বন্ধ হয়ে আচ্ছা আমি আমার এলাকার আঞ্চলিক ভাষা পেয়েছি। আপনার লোকে আপনার কিছু কিছু মানে ভিন্নতা আছে। আমরা কই পুরানো, আপনার এখন কিয়ানো বা খানো। তো যাই হোক এইটা মন ছাড়া আমার একদিন আমি দেখলাম চাচাই বইতে আমি শুনলাম এই যেটা দেখে সব আমার বললাম চাচা আপনার বাপেও তো হইতে এটা পারো এখন তাই কয় বলে হয় বলে বলে আপনার হয় বলে 3.5 হাত আপনার আর কোথাও আপনার কিছু জায়গায় যদি মসজিদও দক্কা, মাদ্রাসার দক্কা, এতিমখানার দক্কা, কিছু টাকা পয়সা আল্লাহর দিন আল্লাহকে খরচ করে দক্কা অগুণ আপনার কি বন্ধের বন্ধ। হ্যাঁ আবার আশিকের রসুল বাপ রে বাপ, এটা সিন্নিয়ে রসুল, আশিকের রসুল নাই। আশিকের রসুল হইতে হইলে আগে আল্লাহ রসুলের জানা লাগবে, বুঝা লাগবে। এরপরে নবীজির সুন্নত জীবন থাকা অবশ্যই আমরা সব আশিকের রসুল হইতাম, ঠিক না নেই? আশিকের রসুল হইলে আপনি জান্নাতে যেতে পারবেন। খুব আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারতে না যতক্ষণ তোমরা ফুয়াফুরির বাপ মা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব তার চাইতে আমি তোমার কাছে ভালো বা প্রিয়। যাই হোক আল্লাহ বলে বুঝার তৌফিক দান করুক। আমার লাগে দোয়া করবা, আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। যাই হোক আপনারা তো আমার একবারে মারিলি বড় অবস্থা। আমরা ডেইলি 2-3টা প্রোগ্রাম মতো মাতি বুঝছেন না, শারীরিকভাবে তাড়াতাড়ি করতে। হ্যাঁ আচ্ছা শোনো কা এটা কি তার আর দাঁড়াও সঙ্গীত আগে তো নিজে থাকা লাগবে, বাচ্চা থাকা লাগবে। আমি আপনারা মারিল লইব না। সিলেট আইলে তো একদম আমি সিলেট আইলে সবচেয়ে লং টাইম মাতি এখানে ধরুন আপনারা অন্যান্য জায়গাতে তো লং টাইম মাতি না। কেন বকুম ফিল্লাহ, আমি আপনারা সবরে আল্লাহর লাগি ভালোবাসি। আর এই ভালোবাসা শুধুমাত্র অঞ্চল ভিত্তিক এটার কারণে নয়, এটা আল্লাহর কোরআনের কারণে। আর সিলেট তো আমি বেশি বেশি আইতাম আসায়, কিন্তু আপনারা আমার এই সুযোগটা দেন না। কিনা সুযোগ দেন না? আপনারা যোগাযোগ করে 2-3 মাস আগে 1-2 মাস আগে যদি একটু আগে আগে যোগাযোগ করতাম তো আমিও আইতাম ভালো লাগবে। সিলেট আইতে খুব ইচ্ছা হয়। এখন সিলেটের মানুষের খুব অভিযোগ আছে, ওখানে আজকে বইয়া শেষ করে যাই বুঝতাম না। সিলেটের মানুষের অভিযোগ হইল আমার এটা রেকর্ড নাও, সুন্দর করে রেকর্ড নাও, কারণ এটা এরা খালি অভিযোগ লেখালেখি করে। রেকর্ড নেওয়ার দরকার আছে না? মানা করে রেকর্ড নিয়েছে। এরা কয় যে হুজুর বিদেশি ওদের পরিচয় দেন যাতে সিলেটে ইয়া একটু নাম দাম থাকে, একটু পাঠ উঠতে না। এটা আপনারা ভুল ধারণা। পুস্তকের তো নাম এটা আপনারা লেখেন, আমরা লেখিনি, আমরা খোয়া দিলে ওরা লেখো। বরং আমি সিলেট যতগুলো মাহফিল হয়েছে আমি কইছি যে আপনারা আমার নামের শেষে সিলেট লেখেন, আমি প্রাউড ফিল করি, কারণ আমি এই সিলেটের সন্তান। এটা ঠিক আমি আমার ফ্যামিলি লইয়া আমার ফ্যামিলি সহ আমি কিন্তু চিটাগং থাকি। আমি সিলেট অকেশনালি আওয়া যাওয়া করি, মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হইলে আত্মীয় স্বজন কোনো প্রয়োজনে অথবা মাহফিল কেন্দ্রে আসা যাওয়া করে। কিন্তু এর ফলে তো আমার জন্মভূমি সিলেট, আমি আপনারা যারা বলতাম পারতাম না, আপনারাও তো আমার ফালাইতে পারতাম না, ফালাইতে পারবেন খাম করেন আপনারা আর দুষ দেন আপনারা আমার, এটা তো ঠিক নাই। তো এই কাজগুলা আপনারা করবা না। এরপরে মাহফিল ও পুস্টার ও নাম লেখার ক্ষেত্রে সিনিয়রিটি মেনটেন করবা। ইটা কাম আপনারা করেন আর দুসায় আপনারা পুস্টার করেন আপনারা দুসায় আপনারা মুরব্বী আপনারা সবসময় উফরে তারা নাম লেখা, ইটা ট্রাডিশন ফলতেও করা, মানুষের সম্মান দেওয়া শিখুক। সিনিয়র মানুষ যারা তারা নাম উফরে লেখা লাগে। আপনারা
ঢাকা থাকি, চিটাগাং থাকি, রাজশাহী, খুলনা থেকে বক্তা এমনি উঠলে নাম বলে করেন, অথচ এই বেটাই জানেন না তার নাম উঠবে। আর ইতার ওই আলোচনা সমালোচনা আছে না? ইতা কাজ আপনারা করুন, আর আপনাদের সমালোচনার পাত্র। বিশেষ করে আমি হাসিবুর রহমান মাহফিল এই জগৎ যতদিন আছি, আমি সব সময় সব রেকর্ড, শুধু সিলেট নয় সব অঞ্চলে আমি হই যে আমার সিনিয়র সমস্ত ওলামায়ে কেরামের নাম আপনারা উঠে রাখবা, আমার নামটা নিচে রাখবা। এটাই বিনয়, এটাই ভদ্রতা। আপনি যদি মানুষের সম্মান না দেন, কোনোদিন আপনি নিজের সম্মান পাইতেন না। তো আপনার কাছে রিকোয়েস্ট করে গেলাম, অনুরোধ করে গেলাম, আজকেও তো আপনারা সেই মনে করছেন দোস্ত খাম ধরেন, আপনারা দোষ দেন আপনার এটা খুব মানা। আপনার আলোচনা যদি নাম তোলেও থাকে, দেখবো না যখন আলোচনা হয় মানুষ এমনি উফরে থাকে আর নিচে থাকার কোনো ফ্যাক্ট নাই। আদবর খেলা মুরব্বী হলে যদি আমরা তাওসিব না করি, যেমন আপনারা বড় লেখা দেখবার আমি ফুস্টার চেঞ্জ করাই এর পরে মফিল হয়েছে অধ্যক্ষ হাফিজুর রহমান সাহেব, ছিলেন তো আপনারা? আমরা সিলেটবাসীর রত্ন, সিলেটবাসীর অহংকার, ঠিক না? এটা আমরা লাগান এম হাসিবুর রহমান, বহু এম হাসিবুর রহমান তাই বানাইছে, ঠিক নেই? হয়তো আমরা উপরে আল্লাহ তাআলা রহমত করছেন, দেশ বিদেশে আমরা আলোচনা করলাম, হয়তো আল্লাহ কবুল করছেন, কিন্তু আমরা লাগান হাজার হাজার ছাত্র একবার বড় লেখা তার নাম লেখছেন নিচে, আমার নাম উপরে, আমি রইলাম আইতে বলে যতক্ষণ না ফুস্টার রাখা হয়েছে। আমরা এলাকার রত্ন যারা, সম্পদ যারা, তারা যদি আমরা নিজেরাও সম্মান না করি, এটা বাইরে গিয়ে সম্মান করি, এটা ট্রাডিশন পাল্টাইতে। আর নামার আগে এটা তো আপনারা লেখছেন না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা লেখন নিয়ে আপনারা এটা লেখা পাল্টা। এখন তো যুগ উন্নত, মানুষের মাথা চিন্তা চেতনা উন্নত করতে হবে, শুধু নাম লেখা ইটাও লেখেন আপনারা দুষ্পরে গান। হ্যাঁ, এবং ওয়াজ মাহফিলও সভাপতি রাখতে হইব আলেমুল উলামা। আমরা এখন রাখি দেই অমুকার তোমার তাই তার চেয়ারম্যানগিরি, তার পরিষদ দেখাইলাম, মেম্বারগিরি পরিষদ দেখাইলাম, কিন্তু এটা কোরআনের মাহফিল, কেন সভাপতি কেউ না পাইলে আপনারা মসজিদের ইমাম চলে দেখলাম। আপনারা অঞ্চলে কোনো ভালো আলেম থাকলে তান্ডে দৌকা, এটা কাম আপনারা করেন। এখন ইসলামে আমরা হাসির পাত্র কমিটিও বানাইলাম, বক্তা হলে কমিটি শুরু করছেন, আর আয়োজক হলে ফাতলামি শুরু করছেন। এটা ফাতলামি বন্ধ করতে, আয়োজক কমিটি যারা অত্যন্ত সচেতনতার সাথে কাজ করতে হইব, এবং বড় যারা, সিনিয়র যারা, প্রবীণ যারা, মুরব্বী যারা, তারা তাওসিব করতে হইব, সম্মান করতে হইব। আমরা এখন এটা বাদ দিয়ে আদব কায়দা সব ভুলে গেছি। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক। আর আমার লাগে সবসময় দোয়া করবা, দোয়া করেন তো আপনারা, আমি তো আপনারা এলাকার বহু বার হয়েছি, তো দোয়া করবা যে ওই একটা সঙ্গে ইনশাআল্লাহ দোয়া করবা আমার লাগিও। আপনারা সব সময় হাত তুললে আমার নাম দিলে দোয়া করবা, আল্লাহ যেন আমার কোরআন লাগে কবুল করুন, আল্লাহ যেন হেফাজতে রাখুন, এবং আল্লাহ যেন আমৃত্যু আমার জবান থেকে কোরআনের কথাগুলা বিশ্বময় ছড়ায় দেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আপনারা একটা আবদার আছেন সঙ্গীত, আমি একটা সঙ্গীত গাইলাই, এরপরে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে থাকা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে
তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ নির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার বর্জন। সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলো জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এখানে একজন ভাই একটা নোটিশ পাঠিয়েছেন, মানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য যুব সমাজকে অনুরোধ করছে। রক্তদান এটি অত্যন্ত মানবিক একটি কাজ, যেখানে সুযোগ পাবেন মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এতক্ষণ যত কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين يا أرحم الراحمين معبود আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য আমার যে সকল ভাইরা, আমার যে সকল বোনেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে, রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে যারা এই যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন, আর আমরা যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমরা গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে কলুষিত করে দিয়েছি, পাপের সাগরে ভাসতে ভাসতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার গোলামেরা পাপী হয়ে গেলেও আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। রব্বুল আলামিন কেবলমাত্র তোমার রহমত, দয়া আর করুণার আশা করে ভিখারির মতো দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন তোমার রহমতের নজর দিয়ে তুমি আমাদের দিকে তাকাও। আমরা আমাদের জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহ মাফ করে আমাদের সকলকে বেগুনাহ বানিয়ে মাসুম বানিয়ে বাড়ি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা আর বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছেন, রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আমাদের মা আর বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বানিয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই উত্তর মুলাইম এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমার অত্যন্ত প্রিয় মানুষ মোহন ভাইয়ের আম্মা কয়েক মাস আগে মারা গিয়েছেন। রব্বুল আলামিন তোমার বান্দির কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে করোনা মহামারীতে আমাদের অনেক ভাই বোনেরা আক্রান্ত দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তাদের সকলকে তুমি সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে ইউরোপ আমেরিকায় অবস্থা অত্যন্ত ভয়াবহ। রব্বুল আলামিন ইউরোপ আমেরিকায় অবস্থানরত সকল মানুষদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো। রব্বুল আলামিন এই করোনা মহামারী থেকে তুমি গোটা বিশ্ববাসীকে নাজাত দাও। রব্বুল আলামিন এই গজব তুমি উঠায় নাও। গোটা বিশ্বের প্রতি তুমি তোমার রহমত আর বরকত নাযিল করো। রব্বুল আলামিন লন্ডন থেকে আমেরিকা থেকে আমাদের প্রবাসী অনেক ভাই বোনরা দোয়া চেয়েছে। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহবুব তারা অনেক পেরেশানির মধ্যে সময় কাটাচ্ছেন, অনেক পেরেশানির ভেতরে দিন পার করছেন। রব্বুল আলামিন তুমি তাদের সকলের হেফাজতকারী হয়ে যাও। রব্বুল আলামিন আমাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করে নাও। রব্বুল আলামিন আমাদের এই দেশে কোরআনের খেদমত ইসলামের খেদমত করে করে যত আলেম ওলামা পীর মাশায়েখ দুনিয়া থেকে চলে গিয়েছেন, রব্বুল আলামিন সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যত ওলামায়ে কেরাম কথা বলেছেন সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, সকলের নেক হায়াত বাড়িয়ে দাও, ইলম আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।